আলাপটা আগেও ছিল, তবে ঘরোয়া আসরে। বছর ২ হলো আলোচনাটা প্রকাশ্যে এসেছে। এখন তো বড় তারকাকে সামনে পেলে অবধারিতভাবে প্রশ্নটা করাই হয়, এছাড়া কি আপনাদের কোনো সিনেমা আসবে না? দেশি সিনেমা হালাকিত বুঝতে এর চেয়ে মোক্ষম প্রশ্ন আর কি আছে? ২০২২ সালে পবিত্র ঈদুল আজহা এবং পরপরই আসে দুটি সিনেমা, পরাণ ও হাওয়া। পরের বছরগুলোতে আসে প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার, কাজল রেখা এবং তুফান। ঈদের মতো বড় উৎসবে তারকাবহুল একাধিক সিনেমা মুক্তি পাবে, এ আর আশ্চর্য কি? কিন্তু মোটা দাগে বড় সিনেমাগুলো যদি কেবল ঈদেই আসে, পুরো ইন্ডাস্ট্রির সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য সেটা কি ভালো? গত মাসে দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ৩টি সিনেমা, টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী। ৩ সিনেমাই কম বেশি ব্যবসা করেছে। শান্ত অভিনয় আর টান টান নির্মাণ মিলিয়ে বাজিমাত করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় বহুরূপী। প্রায় ১০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে এই ছবিটি। সামনে বড়দিনে ডিসেম্বরের শেষ সপ্তাহে দীর্ঘ ছুটিতে কলকাতায় মিঠুন অভিনীত সন্তান, দেব অভিনীত খাদান এর মুক্তি চূড়ান্ত। আর বেবি জন, পুষ্পা 2 এর মতো হিন্দি যে আসবে সেটা তো অনেক আগে থেকেই জানা গেছে। ডিসেম্বর আমাদের দেশে ছুটির মৌসুম। স্কুল কলেজের পরীক্ষা শেষ হলে ঘোরাঘুরির নানা লোভনীয় প্যাকেজ ঘোষণা করেন ট্যুর অপারেটররা। কিন্তু এই ছুটির মৌসুমকে কাজে লাগানোর কথা কি ভেবেছেন প্রযোজকরা? বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ার গ্রাফ অনুসরণ করলেই বোঝা যাবে কিভাবে উৎসবকে কেন্দ্র করে বছরে 4টি করে সুপারহিট ছবি দিয়েছে এই তারকা। প্রতি বছর ভারতে প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি সিনেমা মুক্তি দিতেন তিনি। এর মুক্তির জন্য বেছে নেওয়া হতো এমন কিছু ছবি যাতে দেশপ্রেমের বার্তা আছে। সেগুলো বেশিরভাগ বক্স অফিসে সাফল্য পেয়েছে। একইভাবে হলিউডের কথাও বলা যায়। পশ্চিমে বড় বাজেটের বেশিরভাগ ছবি আসে গ্রীষ্মে। এর মধ্যে যেমন ২০২৫ সালে মে, জুন ও জুলাইয়ের দিকে মুক্তির জন্য থান্ডারবোল্টস, মিশন ইম্পসিবলের নতুন কিস্তি, ক্যারাটে কিড, লিজেন্ড ব্যালেরিনা, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, সুপারম্যান ইত্যাদি সিনেমা চূড়ান্ত হয়ে আছে। বাংলা ছবির খবর কি? অনেকেই হয়তো রায়হান রাফির লায়ন সহ কয়েকটি ছবির নাম বলবে, যেগুলো সবই ঈদের ছবি। অথচ আমাদেরও উপলক্ষের অভাব নেই। বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এরকম উৎসবকে ধরে বাংলা সিনেমার ক্যালেন্ডার তৈরি করার কথা কি কেউ ভেবেছেন? অন্য দেশগুলোর বিভিন্ন উৎসবের সিনেমাগুলো অনেক আগেই চূড়ান্ত হয়। পোস্টার, টিজার, ট্রেলার ধরে প্রচার চলতে থাকে অনেক আগে থেকেই। সিনেমা নিয়ে ধীরে ধীরে দর্শকের আগ্রহ তৈরি হয়। কিন্তু ঈদ ছাড়া অন্য উৎসবগুলোকে ধরে দেশি সিনেমার তেমন কোনো পরিকল্পনা দেখা যায় না। অন্য সময়ে সিনেমা মুক্তি নিয়ে আরেক মুশকিল বাণিজ্যিক সিনেমার নির্মাতার অভাব। গত কয়েক বছরে কেবল রায়হান রাফি, হিমেল আশরাফদের মতো হাতে গোনা ২-১ নির্মাতার কথাই এসেছেন। রাফি নতুন বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন, হিমেল আছেন একটু বিরতিতে। কিন্তু এক রাফি আর কত সিনেমা করবেন? এই সময়ে দর্শকের চাহিদা বুঝে বুদ্ধিদীপ্ত বাণিজ্যিক সিনেমা বানানোর মতো আরও নির্মাতার অপেক্ষা ঢাকাই সিনেমা। দেশের চলমান অবস্থার কারণে অনেক দিন নতুন সিনেমা মুক্তি পায়নি। পরে যেগুলো এসেছে সেগুলো নানা কারণে বিভিন্ন সময়ে আলোচনা আসতে পারেনি। ঈদের যে দর্শকেরা এত ভিড় করেন, তারা তাহলে গেলেন কোথায়? ঈদ উৎসবে যেমন নতুন দর্শক আসেন, এটা যেমন সত্যি, তেমন সারা বছর হলে গিয়ে ছবি দেখতে চান এমন দর্শকও আছেন, এটাও সত্যি। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩৬-২৪-৩৬। তুর্কি অরিজিনাল এই ফিল্মটি বানিয়েছে রেজাউর রহমান। ১৫ নভেম্বর সাকিব খানের অভিনীত মুক্তির ঘোষণা দিয়েছেন মামুন। কিছুর মতোই সিনেমার ক্ষেত্রেও অনেক সময় মোমেন্টাম কাজ করে। যদি ৩৬-২৪-৩৬ দরদ দর্শকপ্রিয়তা পায়, সে পথ ধরেই হয়তো সিনেমা মুক্তির কথা ভাববেন প্রযোজকরা।